হ্যালো বন্ধুরা, রেনবো ড্রয়িংসে তোমরা স্বাগত। এসো, আজ আর একটা সুন্দর গ্রামের দৃশ্য দেখি। গ্রামের চাষি তার জমির ফসল বা সবজি নিয়ে ছুটছে বাজারের দিকে। কাঁধে বাঁশের মাক, তা থেকে ঝুলছে দুটো ঝুড়ি, সেই সবজি ভর্তি। দুপাশে বাড়ি ঘর, মাঝখানে রাস্তা, সেই রাস্তা দিয়ে এগিয়ে চলেছে সে দ্রুত গতিতে। এতে একটা জিনিস দেখতে হবে তোমাদের, শরীরের গতি, গতিশীল শরীরের যে ভঙ্গিমা, সেটা তোমরা শিখতে পারবে। আমরা শরীর আঁকি, শরীরের যে ভাষা, সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। পিছনের পা দ্রুত গতিতে ছুটে চলেছে, তাই সামনের দিকে ঝোঁকটা বুঝতে পারছো। লুঙ্গি, আর একটা পা সামনে এগোনো আছে, উঁচু হয়ে আছে পাটা। দ্রুত গতিতে ছোটার একটা ভঙ্গি, ভার কাঁধে নিয়ে, মাথায় গামছা বাঁধা, ঝুড়ি আঁকছি। খুব সহজে বাঁশের বাঁক যাতে করে আর বহন করা হয় গ্রামের দিকে, দড়িতে ঝুলছে ঝুড়ি। ডান হাতটা পাশে আছে, হাত দিয়ে ঝুড়ি ধরা আছে, বাঁকটা ধরা আছে, সামনের ঝুড়ি। যেটা কিছুটা শরীরে ঢাকা পড়ছে, দড়ি। ফিগার হয়ে গেল দু একটা বাড়ি ঘর সংক্ষেপে। গ্রামের বাড়ি, টালির চালা, এখান থেকে একটা গাছ বেরিয়ে এসেছে। এখানে আর একটা বাড়ি সামান্য দেখা যাচ্ছে। স্কেচ, পুরো স্কেচটাই আমি দেখাই, সময় বেশি লাগে, তোমরাও একটু ধৈর্য ধরে পুরোটা দেখবে মনোযোগ দিয়ে, তবেই সবকিছু বুঝতে পারবে, সহজে শিখতে পারবে। একটা তাল গাছ, কোবাল্ট ব্লু, তার সাথে সামান্য ক্রোশিয়ান ব্লু মিশিয়ে নিয়েছি। দুপাশটায় দিয়ে দিলাম, মাঝখানটা লাইট হবে, হাইলাইট থাকবে, রাস্তা সোজা। রাস্তার উপরে তো গাছ থাকবে না, জলকে ব্যবহার করছি, জল রং। অবশ্য যা গরম পড়েছে, যা শুষ্কতা, জল রংটা করা খুব মুশকিল হয়ে যাচ্ছে, খুব দ্রুত সব শুকিয়ে যাচ্ছে। ইয়েলো আকার ব্যবহার করছি, এবার দিলাম আমি গ্যাম্বোজিও। ফিগারটুকু বাদ দিয়ে জল দিয়ে ব্লেন্ড করতে হবে। ঘাস টাস থাকবে, ওই রংটাতেই ইয়েলো আকার আর
সামান্য একটু বার্নসেনা দিয়ে ফার্স্ট লেয়ারটা দিলাম, পথ এবং বাড়ি। এখানে একটু স্যাফরিন দিয়ে দিলাম, এখানে আরেকটু ডিপ দেবো, কুশিয়ান ব্লু একটু ডিপ করে, শুকিয়ে গেছে তাড়াতাড়ি, প্রচণ্ড শুষ্কতা আর তাপ, জল রং করা খুব সমস্যা। তাল গাছটার জন্য স্যাফরিন হালকা করে ফার্স্ট লেয়ার দিয়ে রাখছি। সামনের এই গাছটা বাড়ির গাছের স্যাফরিন, সামান্য লেমন ইয়েলো মিশিয়ে। চালের অংশটা উপর দিকটা ক্রিমসন লেস, স্কারলেট কিং এবং ব্লু, কোবাল্ট ব্লু সামান্য মিশিয়ে করে দিলাম। এখানে ব্লুটাকে বাড়িয়ে আরও ডিপ করে নিয়েছি। ছায়াটা ব্লুটার পরিমাণ বাড়িয়েছি, একটু জলটা বাড়িয়েছি, ছায়াটা দেওয়ালে এসে পড়ছে। আর এটা চালের নিচের দিকের অংশ, যেটা দেওয়াল থেকে বাইরে বেরিয়ে আছে, দেওয়ালকে রক্ষা করার জন্য বৃষ্টি থেকে। তাহলে টুক দেব কাটা কাটা। গাছটা ইয়েলো আকারের সাথে বার্নসেনা, ফার্স্ট লেয়ার, এদিকেরটা বীজ চালা লাইট হবে। এখানে ইয়েলো আকারটা বাড়িয়েছি, দেওয়ালটা ডিপ হবে যেহেতু আলোর বিপরীতে আছে। বার্নসেনা এবং কোবাল্ট ব্লুটা বাড়িয়ে দিলাম ওই রঙের সাথে। আস্তে আস্তে জলটা বাড়িয়ে দিকে লাইটটা করে লাইট করে রাখবো। ব্লু বাড়িয়ে একটু টুকরো দেওয়াল, চালার নিচের অংশ এবং যে গাছপালা বা বাড়ি ঘর দেখা যাচ্ছিল তার ছায়া এসে পড়ছে এই দেওয়ালে। সাথে সাথে শুকিয়ে যাচ্ছে। উঁচু নিচু মাটি, গ্রামের মাটির রাস্তার পাশে দুপাশে বাড়ি যেগুলো হয় ঠিক এরকমই হয়। রাস্তাটা একটু নিচু, পাশে বাড়িগুলো একটু উঁচুতে। তাল গাছটা রুশিয়ান ব্লু নিয়েছি, এগুলোতে খুব
বেশি ডিটেলিং করবো না। আর একটু ডিপ, পরের গাছের গাছটা ব্লু দিয়ে ডিপ করে নিয়েছি। ব্লু, ক্রিমসন লেক, বার্নসিনা, এগুলো। তুলিটা পাল্টে নিলাম সরু ডালপালাগুলো করার জন্য। একটা ডিপ সেট পাতার, স্যাপ্লিনটাকে গাঢ় করে নিয়েছি, এগুলো মিশিয়ে নিয়েছি। ব্যাস, ডিপ করে দিলাম। যেহেতু এই ঘরটার উপর দিকে, দেওয়ালের ওপর দিকে হাইলাইট আছে, তাই এটাকে অন্ধকার লাগবে। আলোর জায়গা থেকে বা আলোর সামনে কোনো বস্তু আলোটা কম পড়ছে, সেটাকে বেশি অন্ধকার লাগে। টালি তৈরি হচ্ছে। তুলির ডগা দিয়ে ব্লু ক্রিমসন লেক মিশিয়ে রংটা করে দিয়েছি। এখানে আর একটু ডিপ দেবো। বাঁশের যে ফ্রেমের উপরে টালির ঘর তৈরি হয়, সেই ফ্রেমের কিছু অংশ বাইরে বেরিয়ে থাকে, এটা বের করে দিলাম। তাল গাছটা, ব্যাস, আর একটু নিচে দিয়ে দিলাম। এখানে ঘাস টাসগুলো ঝোপটা ক্রুশিয়ান ব্লু এগুলো ব্যবহার করে, তারপরে বার্নসিনা ব্যবহার করছি ডিপ দেওয়ার জন্যে। আগের রংটার সাথে ব্লুটা বাড়িয়ে দিয়েছি। এবার ঝুড়িতে যে সবজি আছে, শাক সবজি, সেগুলো পাতাগুলো দেখা যাচ্ছে। ফার্স্ট লেয়ার দিলাম স্যাপ্লিনের সাথে লেমন মিশিয়ে, তারপর এটাকে ডিপ করছি। স্যাপ্লিনটা বাড়াচ্ছি, আস্তে আস্তে ব্লু বাড়াচ্ছি, বাড়িয়ে ডিপ। ঝুড়িটা বার্নসিনা ফার্স্টে ব্লু মিশিয়ে ডিপ করে নিয়েছি, লাইট করবো ইয়েলো আকার মিশিয়ে। বেস হচ্ছে বার্নসিনা। ছায়ার দিকটা আর একটা ডিপ সেট। বন্ধুরা, তোমরা
তোমরা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সবসময় সাথে থাকো এবং নতুন নতুন ভিডিও দেখতে থাকো এবং তোমাদের মতামত জানাও কমেন্ট করে ও লাইক ও শেয়ার এগুলো করতে থাকো, তাতে আমার ভালো লাগবে। সব কিছুর তো একটা রিফ্লেকশনের প্রয়োজন হয়, ভালো লাগা মানুষের, যারা দেখছো তোমরা তাদের যে মতামত, প্রতিফলন কি সেটা তো আমার জানতে ইচ্ছা করে, তাই না? গামছাটা করলাম, মাথায় যে গামছা বাঁধা আছে, ক্রিমসন লেক, স্কারলেট কিং দুটো খুব হালকা করে মিশিয়ে নিয়েছি, জলের পরিমাণ বেশি দিয়েছি, হালকা করে ফার্স্ট লেয়ার করে দিলাম। এবার ওটাকে আস্তে আস্তে ডিপ করব, জলের পরিমাণ কমিয়ে দিলে ডিপ হবে। আর আরও ডিপ করার জন্য কি করতে হবে, ওতে ব্লু মিশাতে হবে। এবার জামাটা ব্লু বেস্ট, সামান্য একটু ক্রিমসন লেক, খুব সামান্য, যাতে লাল টোনটা কোনোভাবেই না আসে। আবার পিওর নীলটাও থাকছে না। যে জামায় যে টান করে যে ভাঁজটা পড়ছে সেটা ফোটানোর চেষ্টা করছি। লুঙ্গিটা গ্রিন বেস্ট, স্যাপ্লিনটাকে খুব হালকা করে দিয়েছি। ভাঁজগুলো ফুটে দিয়ে টান পড়ছে, ছুটছে তো, আর গিট বাঁধা থাকে সামনে, তার একটা টান থাকে। আস্তে আস্তে টিপে যাবো, স্যাপ্লিনটাকে ডিপ করতে গেলে ব্লু মেশাতে হবে। আরও ডিপ, স্ট্রাইপ দিয়ে দিচ্ছি সামান্য হালকা করে। লুঙ্গির ভাঁজ অনুসারে টান অনুসারে স্কিন কালার, ক্রিমসন লেক, স্কারলেট কিং, বার্নসিনা মিশিয়ে নিয়ে এবং সামান্য ইয়েলো জাম্বোজিও ফার্স্ট লেয়ার দিয়ে দিলাম। যে হাতটা দিয়ে সামান্য একটু দেখা যাচ্ছে বাঁকটা ধরে আছে, পা, ডান পা, পাতাটা উঠে আছে পুরো, ছুটছে, সামনে বাড়ানোর জন্য উঠে গেছে। বাম পা একইভাবে, এটা মাটিতে আছে,
একটু ডিপ করতে হবে, আলো ছায়া বুঝে। লুঙ্গির ছায়াটা পায়ে পড়বে। প্রায় হয়ে এসেছে। তারপর টিপে যাব। সেখানটাকে জলের উপর নিয়ে গামছাটা মাথায় যে পেটটি বাঁধা আছে সেই রঙটাকেও গাঢ় করে নিয়েছি, জলের পরিমাণ কমিয়েছি, একটু দিয়েছি। ঝুলছে গামছাটা এখানে একটা প্রান্ত। আর একটা ডিপ ব্লু এবং পার্সেনাটা বাড়িয়েছি। বাঁশের বাঁকটা, বাঁশ চিরে বাঁক তৈরি হয় ভার বহনের জন্য। দড়ি, গাছের ছায়াটা দেওয়ালে গিয়ে পড়েছে। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থেকো। আর রেইনবো ড্রয়িংস দেখতে থাকো। আর অবশ্যই তোমাদের মতামত জানাও, আমার সাথে থাকো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব